সৌদি থেকে প্রিয়জনদের জন্য উপহার হিসেবে খেজুর, তসবি, আতর, জমজমের পানি ও জায়নামাজ নিয়ে এসেছেন পাঙাশকে জাতীয় মাছ বলে ভাইরাল হওয়া সুনামগঞ্জের শিশু রিফাত। সৌদির মানুষেরা আরবি ভাষায় কথা বললেও শিশু রিফাতের ধারণা তারা সবাই কথা বলেছেন হিন্দি ভাষায়। হিন্দি ভাষা খালি কাতা এলে কেলাহি তা খালি খেজুর আর জমজমের পানি আপনারা খাওয়াবো। পবিত্র ওমরাহ পালন শেষে গত 18 ডিসেম্বর সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন শিশু রিফাত ও তার সফর সঙ্গীরা। সৌদিতে অবস্থানকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদের আপ্যায়নে মুগ্ধ ভাইরাল শিশু রিফাত। আমি খাইছি খালি দাওয়াত দাওয়াত। রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুস জানান, পবিত্র ওমরাহ পালনে সৌদিতে যাবার পর বাংলাদেশি প্রবাসীদের আদর আপ্যায়নে মুগ্ধ তারা। সৌদিতে থাকা সকল বাংলাদেশি প্রবাসী শিশু রিফাত, তার সফর সঙ্গী ও এলাকাবাসী সকলের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। এছাড়া ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রিফাতের শিক্ষক। বাংলাদেশের বয়সে বেড়ে আসছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদেরকে ওনারা মেহমানদারি করছেন এবং আমাদেরকে সময় দিয়ে ওনারা দিয়েছেন। বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাই। আর অনেকে যোগাযোগ করছেন কিন্তু আমাদের সময় পারি নাই। ডিবিসি নিউজ আলহামদুলিল্লাহ আমাদের সর্বক্ষণ আমাদের খোঁজখবর রাখতেছেন, আমাদের সাথে যোগাযোগ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেশে ফেরার পর গত 20 ডিসেম্বর নিজ গ্রাম সুনামগঞ্জের ইসলামপুরের একটি মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে সৌদি থেকে নিয়ে আসা খেজুর ও জমজমের পানি বিতরণ করে সকলের দোয়া কামনা করেন ছোট্ট রিফাত। সে সময় মসজিদের খতিব ও মুয়াজ্জিনের হাতেও উপহার তুলে দিতে দেখা যায় তাকে। আমাদের মহল্লার যে শিশু ভাইরাল রিফাত হজে গিয়েছিল, হজ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসে জায়নামাজ, তাসবি ও মহল্লাবাসীর জন্য আনছে খেজুর ও জমজমের পানি। আমরা সবাই রিফাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন রিফাতকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে। সে হজের মধ্যে গিয়া আমাদের জন্য জায়নামাজ এবং তাসবি উপহার দিয়েছে, এই জন্য আমরা আনন্দিত। তসবি আনছি, ঘুড়ি আনছি, আতর, জায়নামাজ, রুমাল, খেজুর আনছি, জমজমের পানি আনছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে সৌদিতে থাকাকালীন সময়ে প্রিয় দাদাকে হারান শিশু রিফাত। তাই দেশে ফিরে এলাকার মুরব্বীদের সাথে নিয়ে দাদার কবর জিয়ারত করে তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করেন শিশু রিফাত। উল্লেখ্য, 2023 সালের 1 জুন ডিবিসি নিউজে মাদ্রাসা শিক্ষার্থী রিফাতের গল্প শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পায় সুনামগঞ্জের ছোট্ট রিফাত। ডিবিসি নিউজে প্রচারিত প্রতিবেদনটি দেখে চলতি বছর ভাইরাল শিশু রিফাত তার এলাকাবাসী তোতা মিয়া, আনোয়ার মিয়া, মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস ও শিক্ষকের বাবা মা সহ মোট 6 জনকে ওমরাহ হজ করানোর ইচ্ছে পোষণ করেন সৌদি প্রবাসী চাঁদপুরের শাহজাহান মিয়া। তার অর্থায়নেই মূলত পবিত্র ওমরাহ হজ করে দেশে ফিরলেন ভাইরাল শিশু রিফাত ও তার সফর সঙ্গীরা। সবাই আমাদের দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ আমরাও গিয়ে পবিত্র মক্কা মদিনা থেকে আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করেছি। খেজুর আনছে, জমজমের পানি আনছে, আমরাও দোয়া করি আরো যে তার যাইতে পারে। আমরা খেজুর আনছি, আমরা খুব সন্তুষ্ট। আসলে তার জন্য দোয়া করবেন যেন সে যেন আরো আগ করতে পারে।